অ্যাক্সিডেন্ট হয়েছে। গৌতম দাকে 26-এ 7-এ 7 দিতেই হবে নরেন্দ্র মোদীজিকে। গৌতম চ্যাটার্জি আমাদের বিগত রাজ্য কমিটির সম্পাদক, দীপাঞ্জন গুহ আমাদের বিভাগ ইনচার্জ, নীলাঞ্জন অধিকারী, প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, এর বাইরেও আমাদের অন্যান্য নেতৃত্বের মধ্যে এখানে সন্দীপ সাধুখা, সুদীপ্ত ভট্টাচার্য, স্বরাজ ঘোষ, বেচু নায়ক এবং শ্যামল বিশ্বাস, আমাদের অ্যাডভোকেট মিনময় ভাই এবং সবাইকে, আমি সুবীর নাগও আছেন, সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাবো। আজকের কর্মসূচির কারণ আমি আপনাদের বলে, পিসিমা আজকে বোলপুরে হেঁটেছেন, পিসিমণি হেঁটেছেন। আমি উনার যা কাণ্ড কারখানা আজকে উনি করেছেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাঙালিদের ক্ষেত্রে আজকে একটি অশনি সংকেত বোলপুরের প্রশাসনিক সভায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। কন্যা সুরক্ষা যাত্রা কেন? তার কারণ আপনারা প্রথম দিন থেকে দেখেছেন, মমতা ব্যানার্জির আমলে মা, দিদি, বোন এবং কন্যা কেউ সুরক্ষিত নয়। এটা হয়েছে এই জন্য, তার কারণ সমস্ত ধর্ষণকারীদের অর্থাৎ ধর্ষকদের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় অভয়াকাণ্ডের পরে অপরাজিতা বিল এনেছিলেন, ধর্ষকদের ফাঁসি দিতে হবে, সেদিন বিধানসভার অধিবেশন, এই একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না, জানতে পারেন না এমএলএরা কি করছে, বিরোধী দল কি বলছে, শাসক কি উত্তর দিচ্ছে, সেদিন লাইভ হয়েছিল। অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অফ দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য, সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন? কখনো বলেছেন ছোট ঘটনা, কখনো বলেছেন প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো বলেছেন মহিলাটা তো অন্তঃসত্ত্বা ছিল। বলেননি আপনি? বলেছেন মমতা ব্যানার্জি। আপনার হাতে এই রাজ্যে কোন বাঙালি, কোন ভারতীয় কন্যা, বোন, দিদি সুরক্ষিত নয়। আপনি কামদুনির মামলাতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল, আপনার সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন। টুম্পা মৌসুমীরা প্রোটেকশন পায়নি, আর ফাঁসি থেকে ছাড় করিয়ে আপনার বিশেষ কমিউনিটি, আপনার ভোট ব্যাংক, আপনার জেহাদি, তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন। আপনি কাকদ্বীপের ঘটনার পরে বলেছিলেন ফুল ধর্ষণে 20,000,
আর হাত ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আপনি হাসখালির ওই শিডিউল কাস্ট পরিবারের ক্লাস 9-এর ছাত্রীটি আপনার উপপ্রধানের বেটা যখন ধর্ষণ করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে জোর করে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেন, বলেছিলেন ওদের মধ্যে লাভ অ্যাফেয়ার্স ছিল। আপনার আলালের দুলাল জাভেদ যখন রাজবংশী মহিলা ছাত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করে, আপনার পুলিশ বলেছিল যে একটা বিশেষ শিশি পাওয়া গেছে, এটা সুইসাইডও হতে পারে। আপনার সাদ্দাম মাটিগাড়াতে একটি নেপালি ছাত্রী ক্লাস 10-এ স্কুল থেকে ফেরার সময় পিছু ধাওয়া করে বদ্ধ ঘরে ধর্ষণ করে খুন করে। আপনারা সাদ্দামকে প্রোটেকশন দেন, 1 বছর হতে যায়, অভয়ার ঘটনা কোথায় হলো? মেডিকেল কলেজ। 14 বছর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, 14 বছর পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি বড়াই করে বলেন বাংলা তার নিজের মেয়েকেই পেয়েছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী বলেন না আপনি? আরজি করে টানা 36 ঘন্টা ডিউটি করার পরে আপনার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সন্দীপ ঘোষ আরো অনেকের সাহায্যে ধর্ষণ করে খুন করলো। মারা দিদি বোনেরা বলুন, যখন শরীরে কষ্ট হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, চোখ দিয়ে জল পড়ে, আর অভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল। কি অত্যাচারটা করেছে আপনি বলেননি? 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতেই পারি। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর আসল মুখ। আপনি অভয়ার ঘটনার পরে হুগলিতে ঘটনা ঘটেছে, আপনি ঢাক ঢোল পিটিয়ে বললেন আমার পুলিশ 2 মাসের মধ্যে চার্জশিট দিয়েছে, ফাঁসির আদেশ কার্যকর হয়েছে? উত্তর না। কুলতলির ঘটনা, উত্তর না। তারপরে কিছুদিন আগে আপনার মনোজিৎ জুয়েবরা কসবা ল কলেজে আপনার দলেরই ছাত্রী নেতৃত্বকে ধর্ষণ অত্যাচার করে। আপনি তার বাবা মাকে ম্যানেজ করেছেন। উপরে একজন আছে, উপরে একজন আছে, তার নাম ভগবান, সর্বশক্তিমান। আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না। আপনার হাতে এই রাজ্যে লাগাতার বোন, কন্যা, দিদি, মা অত্যাচারিত। আর এ কেমন পুলিশ? এই পুলিশ কোনদিন কোন নারী সুরক্ষা দেয় না। আপনারা জানেন নির্ভয়া ঘটনা, প্রায় 2000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে ভারত সরকার। নির্ভয়া স্কিমে সিসিটিভি লাগিয়েছিল, কোথাও তার অস্তিত্ব নেই, সব ছেড়ে নিয়ে পালিয়ে গেছে। আইপিএসরা আর আপনার তোলাবাজ ভাইপো ভাগাভাগি হয়ে গেছে। তাই আমরা দিকে দিকে কন্যা সুরক্ষা, নারী সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চাই। আপনাদের কথা দিতে পারি, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন।
মোদিজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মোদিজি তার 5টা স্কিম করেছেন মহিলাদের জন্য। এক, উজালা, দেশে 11 কোটি, পশ্চিমবঙ্গে 1,29,00,000 মহিলা উজালা 1 এবং 2-তে তারা গ্যাস পাচ্ছেন 400 টাকা কম দামে। মোদিজি মাথা পিছু 5 কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা রান্না করলে আমরা আহার পাই, তাই মোদিজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার। নরেন্দ্র মোদিজি স্বচ্ছ ভারত অভিযানে মায়েদের সম্মানের জন্য গোটা দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন। এই রাজ্যেও বলে না কিচ্ছু পাইনি আমরা, চোরেরা বলে 72 লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের 12,000 কোটি টাকা। কেউ পায়নি, তৃণমূল তো সব খায়, পায়খানাও খেয়ে। নরেন্দ্র মোদীজি মায়েদের কষ্ট জানেন, তাই তিনি জল জীবন মিশনে হার ঘর নলে জল। এখানকার কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে, জল নেই। মাঝখান থেকে লম্বু মন্ত্রী পুলক রায় আর ভাইপো সাহেব খেয়ে ফেলেছে। মল্লিক বাজারে গেলে নলকূপের ঝাঁঝরি ফেরল বলা হয়, ওই নলকূপের ভিতরে একটা থাকে ঝাঁঝরি যাতে জলটা পড়ে। মল্লিক বাজারে যাবেন 345-এর দাম, আর পুলক বিক্রি কেনে ওটা 650 টাকা করে। মোদিজি 8,000 কোটি টাকা দিয়েছে জল জীবন মিশনে। বাংলার কোন গ্রামে কোন পাড়ায় জল আপনি পাননি। নরেন্দ্র মোদিজি মায়েদের সম্মান দিয়ে 96 সাল থেকে তুতু ম্যায় হচ্ছিল। মহিলাদের সংরক্ষণ দেবে না। বিধানসভা লোকসভাতে বিল আসবে, বিল চলে যাবে, তৃণমূল ড্রামা করবে। মমতা ব্যানার্জিও 96 পরে একাধিকবার কেন্দ্রে মন্ত্রী ছিলেন, 9 থেকে 12 ইউপিএ 2 সরকারে নিয়ন্ত্রক ছিলেন, কোনদিন করেনি। নরেন্দ্র মোদীজি 2024 সালে উইন্টার সেশনে মহিলা সংরক্ষণ বিল এনেছেন। আগামী 29 সাল থেকে যত নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার 1/3 মা, দিদি, বোনেরা এমপি এমএলএ হবে, তারাই দেশ চালাবে। তাই আনন্দ বিজেপিকে, বাঙালিদের পার্টি বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে দাঁড়িয়ে আছে হুগলিতে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি মাটি। বিজেপির আগের নাম কি ছিল? জনসংঘ। জনসংঘের প্রতিষ্ঠাতাকে শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই মাটিতে দাঁড়িয়ে আছি, জিরাট, হুগলি। কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী ফুল দিয়ে, পুজো দিয়ে রাজনৈতিক দল কর্মসূচি করে? কংগ্রেস করে? তৃণমূল করে? সিপিএম তো এদেশে নেই, বিদেশে। কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, মাও সেতুং। পাকিস্তানে জল বন্ধ কেন? মোদিজি জবাব দাও। যুদ্ধ নয়, শান্তি চাই। আর পুলওয়ামাতে যখন প্যান্ট খুলে হিন্দু ধর্ম থেকে খুন করে, সিপিএম এর মিছিল আপনি পাবেন না। একমাত্র দল বিজেপি বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে
দুধ দিয়ে প্রণাম করে তার সব কর্মসূচি চালু করে। ভারতীয়ত্বে বিশ্বাস করে, রাষ্ট্রবাদে বিশ্বাস করে, হিন্দুত্বতে বিশ্বাস করে, সবার কল্যাণের কথা ভাবে। মোদিজির কোন স্কিম একটা ধর্মের জন্য নয়, 275টা স্কিম করেছেন তিনি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন দেশের জনগণের কল্যাণে, কেউ বলতে পারবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যে এগ্রিমেন্টটা হয় পঞ্চায়েত বা সরকারের সঙ্গে বা পুরসভার সঙ্গে মহিলাদের নামে এগ্রিমেন্ট করতে হয়, নইলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয় না। অর্থাৎ বাড়ির মালিক এবং বাড়ির চাবিটা আপনাদের হাতে। দিস ইজ বিজেপি। আনুন বিজেপিকে, আনুন। বিজেপি কি করবে? অনেকেই মেসেজ করেন, বলুন কি করবেন। এভাবে বিজেপি বলে না। বিজেপি যখন ভোট করতে যাবে, কেন্দ্রীয় নেতা আসবেন, জাতীয় নেতা আসবেন, সংকল্পপত্র বেরোবে, পড়ে নেবেন। আমি শুধু উদাহরণ দিই, ছত্তিশগড় ভোট হলো, বিজেপি জিতল, আমিও প্রচারে গেছিলাম। 3100 কুইন্টাল ধান কিনবে বলেছিল, 3100 কুইন্টাল টাকায় ধান কিনছে বিজেপি। মহিলাদের জন্য ওখানকার দেবী মা তারি দেবী বছরে এককালীন 12,000 টাকা সরাসরি অ্যাকাউন্টে চালু করেছে বিজেপি। রাজস্থান 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 500 টাকার গ্যাস। ভজনলাল শর্মা বিজেপি সংকল্প পত্র দিয়েছিল, চালু করে দিয়েছে। যান মহারাষ্ট্রে 2000 টাকা মহিলাদের। যারা বেকার, স্নাতক পাস করে বসে আছেন, গ্রাজুয়েট, যতক্ষণ না চাকরি দিচ্ছে সরকার, 6000 টাকা করে। আর যারা নন গ্রাজুয়েট, 12 পাস, 5000 টাকা করে দিচ্ছে। যান হরিয়ানা, কথা দিয়েছিল মহিলাদের 2100 টাকা করে অ্যাকাউন্টে ঢুকাচ্ছে। 3,56,000 ভ্যাকেন্সি ছিল, অমিত শাহজি বলে এসেছিল 6 মাসে পূরণ করব, সব ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে। যান ত্রিপুরা, একটাও বেসিক ট্রেন, একটাও বিএড পাস ঘরে নেই। মানিক শাহ সরকার চাকরি দিয়ে দিয়েছে সব শিক্ষিতকে। যান দিল্লি, রেখা গুপ্তা, 500 টাকার গ্যাস, 2100 টাকা মহিলাদের অ্যাকাউন্টে। চলুন উড়িষ্যা, জয় জগন্নাথ, পুরী ধাম চলুন। বছরে একবার একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছে সুভদ্রা যোজনা, মহিলাদের স্বনির্ভর করবে, 50,000 টাকা। বিজেপি করে দেখিয়েছে। আনুন বিজেপিকে। প্রতি বছর এসএসসি একটা ভ্যাকেন্সি থাকবে না ফাঁকা। ওএমআরএ পরীক্ষা যেমন রেলে হয়, আপনি যা লিখবেন কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন, হাতে পায়ে ধরে টাটাকে ফেরাবো। সিঙ্গুরটা কি করেছে মমতা? কি সর্বনাশ করেছে! সরষা ছড়িয়েছিল, হয়নি। জেসিপি দিয়ে মাটি খুঁড়েছিল, মাছ চাষ হয়নি। এখন টাটার কথা মনে পড়েছে। আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয় কতটা, কোন কোন অফিসার দায়িত্বে আছে, কারণ 8 মাস পর তো টাটাকে আসতেই হবে। টাটা আসবে, শিক্ষিত বেকারের চাকরি হবে, তাই একে তাড়াতে হবে। বুথগুলোকে দুর্গ তৈরি করুন। শুধু কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষাও দরকার। বাংলাদেশে 47-এ আমরা ছিলাম 33%, 71-এ দেশ ভাগের সময় আমরা ছিলাম হিন্দুরা 23%। আজকে কেন 7%?
বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের মন কাঁদে না? তারাও তো বাঙালি, তারাও তো বাংলায় কথা বলে। কালকেও রংপুরে 30টা হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কতবার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনে যাব, কতবার পেট্রোপলে গিয়ে, বসিরহাটে গিয়ে বর্ডার আটকাবো। সব হিন্দুকে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। এই পশ্চিমবঙ্গে আজকে ফুটানি মারাচ্ছেন না পিসিআর ভাইপো। 1947 সাল 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, যার আমি এলপি, সেদিন ছিল আইনসভা। ব্রিটিশরা বলেছিল, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, গোটা বাংলা চাই, কলকাতা আমার চাই। স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল, না আমরা যাব না, এটা হিন্দুদের হোমল্যান্ড, আমরা যাব না, আন্দোলন তৈরি করেছিল। ব্রিটিশ গভর্নর বলেছিল, আপনারা আইনসভায় আলোচনা করুন, গরিষ্ঠ মেম্বার যা চাইবে, সংখ্যাধিক্য মেম্বার যা চাইবে তাই করব। প্রস্তাব এসেছিল 47 সাল 20 জুন। মমতা ব্যানার্জি যত মিথ্যা বলো, ইতিহাস বদলে দিতে পারবে না। সেদিন ভোট হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃতজ্ঞতা চিত্তে জ্যোতি বাবুকেও স্মরণ করি। 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিল যে আমরা ভারতে থাকব। সেদিন 21 জন হুগলির, যিনি মিস্টার সাদি ছিলেন আইনসভার এমএলএ, 21 জন মুসলমান আইনসভার এমএলএ। বুঝতে পারছেন, সেদিন থেকেই মাইন্ডসেট, খাবো এখানে, রোজগার করব এখানে, টাকা বাড়ি করবো এখানে, আর প্রয়োজন হলে পাকিস্তান জিতলে বোম ফাটাবো। 21 জন বিরুদ্ধে ভোট দিয়ে বললো, না আমরা পূর্ব পাকিস্তানে যাব, আজকে বাংলাদেশ। আপনি বলুন তো, ডক্টর শ্যামাপ্রসাদ দিন না থাকলে পিসির হেলিকপ্টার চড়া হতো, পিসির চার্টার ফ্লাইট চড়া হতো, পিসির অজন্তার চটি ছেড়ে আডিডাসের দামি জুতো পরা হতো। ওটা চটি না, বহুমূল্য, ব্লেড দিয়ে তুলে দেয় ভ্যানটা। আগে ধনেখালির শাড়ি যেত 400 টাকা, এখন গড়িয়াহাট থেকে শাড়ি যায় 10,000-এর কম নয়। আর ভাইপো তো ওখানে ছিলেন দিল্লিতে, হট কাটলাম আমরা, আর কই খেলো ভাইপো। দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিতেন 98-তে। আর এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই 14ই মার্চের গুলি চালানোর বিরোধিতা না করে, এত বেঈমান, বিজেপিকে গালাগালি করে, বিজেপির নেতাদের জেলে পড়ে। আপনি জানেন 2007-এর 14ই মার্চের পরে 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি এনডিএ। আপনি জানেন 14ই মার্চের পরে